আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। একবার প্রশ্ন করেছেন, রাস্তাঘাটে এখানে সেখানে অনেক সময় আমরা এই প্রস্রাব করতে গেলে হাঁটু বের করে অথবা ডিলাগুলোকে ঘোরাফেরি করা, এটা কি? আসলে বিশেষ করে আমাদের মুরব্বীরাই কিন্তু এই কাজগুলি করে থাকে। রাস্তাঘাটে প্রস্রাব করে হাঁটু বের হয়ে আছে, অথবা নিচের অংশ দেখা যাচ্ছে, অথবা কোনো আড়াল নেই, এই খোলামেলা এগুলি ত্যাগ করা, এগুলি আসলে নির্লজ্জতার কাজ, খুবই বেহায়াপনার কাজ এবং হারাম কাজ। যে ব্যক্তি রাস্তাঘাটে বা এখানে সেখানে হাঁটু বের করে প্রস্রাব করবে, সে হারাম করবে, গুনাহে কবিরা করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুরবাতুল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ, অর্ধেক। আল হায়াউ শুরবাতুল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক। তাহলে আপনার লজ্জা নাই, একটা মেয়ে মানুষ যাচ্ছে, আপনি সেখানে ধরে হাঁটাচুরা করতেছেন, অথবা আপনি আপনার এই পুত্রবধূ আছে এখানে, অথবা আপনার নিজের মেয়ে আছে, এরকম নির্লজ্জ আমাদের ভিতরে অনেক আছে মুরব্বীরা, যারা এতটুকু অনুভূতি নাই তাদের, যে এটা আমি কোথায় হাত দিয়ে ধরে রাখছি, কোথায় হাত দিয়ে আমি ধরে রাখছি। আপনি একটা মনে মনে চিন্তা করেন তো, যেটা কি মানুষের সামনে প্রকাশ করার জিনিস। অবশ্যই আমাদেরকে লজ্জাটা নিজের জীবনে বড়ভাবে ফিট করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নববধূ বাসর করে যেমন লজ্জিত থাকে, রাসূল সারাটা জীবনেই এরকম ভাবে লজ্জিত ছিলেন, মানে লজ্জাটা বড় ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আমরা কখনো রাস্তাঘাটে মল অনেক সময় ত্যাগ করতে হবে, প্রস্রাব করতে হবে, যেটা আড়ালে করি, রাস্তাঘাটে এখানে সেখানে মানুষের দৃষ্টি আমরা না করি। এগুলি আসলে খুবই গর্হিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় লজ্জা থেকে, এত বড় বেহায়াপনা কাজ থেকে, এত বড় হারাম কাজ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচায় রাখুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।